এই দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছ, এই যে ঝড় হইলো, এই যে ভূমিকম্প হইলো, কত কিছু ভাঙলো, বলেন কি? কিন্তু আঙ্গুর বন্ধুত্ব কিন্তু ভাঙলো না, তাই না? হ তা ঠিক, কিন্তু তুই চাস কি যে বন্ধুত্বটা ভাঙবো? আরে আমি হেডা কই না রে বোধাই, তাই নাকি? আমি কইছি যে দেখ আমাদের বন্ধুত্বটা কত মধুর। এই যে ধর তোর কাছে যে 2 মাস ধরে আমি 300 টাকা পাই, আমি কি কোনোদিন চাইছি? সরাসরি তো চাস নাই ঠিকই, কথায় কথায় তো ঠিকই মনে করে দেয়, আর জীবনে খোঁড়া হুকুম দিলি না। আরে খোড়া না রে বাপ, আমি যে তোর কাছে টেয়া ভাই, এটা জানিস তুই ভুলে না যাস, এটা মাঝে মাঝে মনে করে হেঁটে। সুপার আর মনে করে দেওয়া লাগবো না। ওই সামনে সোমবারে আব্বা ধান বেচবো, পেঁয়াজ দে ভাবে পারি, দরকার পরে চুরি করবো, করে তোর টেয়া দিয়ে দেবো, আর কথায় কথা ঘোরা দেওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে, এটা করিস না, আমি তোর আর এই কথা কোনোদিনই মনে করে দিব না। কিন্তু তোরে যে একটা কাম দিছিলাম, হেডে কি ভাই কি করবি? দৌড়ো 7 দিন ধরে ওর পিছে করতেছি, কিন্তু ওর কোনো খোঁজ বার্তা পাইতেছি না। বলেন কি? এই আজকে বিকালে আর ছোট ভাইরে পাম্পটি মাইরে দিয়ে ওর আনা হয় কিনা। দোস্ত দোস্ত রে, ওর নাম্বারটা যে ভাই হোক আমার এনে দে, ওরে আমার লাগবই লাগবো, ওর ছাড়া আমি বাঁচবই না দোস্ত। ওরে আমার মজনু রে, ওরে আমার সাবাহান রে, সামান্য একটা জেরির জন্য বাঁচবো না, বাঁচবি না যখন মরস না গে। উঠাইয়ে না। হ্যাঁ খালা, হ্যাঁ খালা কও। আচ্ছা আমি 3 মিনিটের মধ্যে আইতাছি। তাই নাকি? আর বেশি বলা না, এখন আইতাছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দোস্ত আমার একটু জরুরি কল আছে, আমার যাওয়া লাগবে ইমার্জেন্সি। বলেন কেন কি? রে ফোন দিছে? মেয়ামাইশের গলা শুনলাম। আরে খালা ফোন দিছে, ইমার্জেন্সি যাওয়ার না গেলো, কি মানে সমস্যা হয়েছে? কস কি? তাহলে আমিও তোর হাতে যাই, কি সমস্যা দেখে আহি? আরে না না, অত জরুরি না, আর যদি বেশি জরুরি থাকে তাহলে তোর আমি কল দেবনি, তুই তখন চাসনি, আমি যাই গা। জুলুম আছে রে ভাই। আচ্ছা যা তাহলে, কি হয় না হয় আমার জানাইস। আচ্ছা ঠিক আছে, তুই দরকার পড়ে আমি কল দেবনি। এত দেরি করলা কে? তুমি জানো না তুমি দেরি করলে আমার ভাল লাগে না? তাই নাকি? আরেকটা কথা, তুমি আমার খালা কইলা কে? আমি কি তোমার খালা লাগি? আরে আর কইও না, ঠিক আছে, ওই মজু শালার জন্য কোন কাজ করে শান্তি পাই না, বলেন কি? খালি কান বাইতে থাকি। যদি খালা না কইতাম তাহলে সন্দেহ করতে। আচ্ছা বাদ দাও, জরুরি ডাক লাগা হেডা গো। না থাক কমু না, কি নাকি মনে করবা বলার দরকার নাই। এটা একটা কথা বলে শোনা, তুমি জানো না তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তাই নাকি? কি লাগবে তোমার হেডা গো। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু তোমার তো কাজ কাম নাই, টাকা নাই, কই আই কি লাভ কও? কাজ কাম থাইগা না থাক, তোমার কিছু দরকার বললে খালি আমার কাছে কবা, দরকার বলে 10 মিনিটের মধ্যে নাজির করবো। তাই নাকি? জানো আমার না একটা 3 পিস পছন্দ হয়েছে, মেলা সুন্দর ডিজাইন, ওইটা নিতে চাইছিলাম, দাম হলো 1700 টাকা, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। বলেন এটা কি? কি বা কথা কইলা সাথী? আমি পয়সা থাকতে যদি তোমার পছন্দের জিনিস আমি নাই কিনা দিতে পারি, তাহলে আমার বাসার চেয়ে মইরা যাই বালা। তাই নাকি? ওয়াল্লাহ তওবা তওবা, তুমি এন্না কি কইতাছো সাজু? তুমি মরে গেলে আমি বাঁচমু কেমনে? আমার 3 পিস লাগবো না, তবু আমি তোমারে হারাইতে পারমু না। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আজকে রাইতেই 2000 টাকা বিকাশে পাঠাই দিয়েছি, তুমি আজকে অর্ডার দিবা। বলেন আরো কি? আগে যে কেন্নিকে তোমার সাথে আমার পরিচয় হইলো না, তাই নাকি? জানো তোমার মতো করে না কেউ আমারে ভালোবাসে না বাবু, জানো আব্বাই না আমারে খুঁজবো, এখন আমি যাই। ও সোনা আর একটু থাকো না, কেন জানি তোমারে যাবার দিবার মন চাইতেছে না। বলেন কি? আমারও তো তোমারে ছেড়ে যাইতে মন চায় না, তাই নাকি? কিন্তু কি করবো কও, না যায় তো উপায় নাই, দেরি করলে আব্বা ভাই আমারে বকবো। আচ্ছা বাবু আমি তাহলে যাই। আচ্ছা সোনা,
যাও, কিন্তু দেখা যায় সোনা। আমার সোনা বাবু। আই লাভ ইউ টু সোনা। সোনা সোনা আমার কি দিয়ে খেলো কেমনে যাও? আরে যে রাইতে কল নিলে ধরো। তাই নাকি? আসসালামু আলাইকুম চাচা। চাচা কিবা আছুন? কোন কথা শুন? আর চাচি কিবা আছে? ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, এক হাতে কটা প্রশ্ন করো। আর এত জুলুম কে? জীবনে তো কোনোদিন সালাম কালাম দেওই নাই। আজকে এত মহব্বত কাটাছো, মতলবটা কি? সি 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 চাচা, আপনি এটা কি কইলেন? আপনি হইলেন আমার বাপের মতন, তাই না? ধরতে গেলে আমার বাপ। আপনার সাথে আবার মতলব চলে নাকি? এই মজু, ডেট ফেল গান জাগাইছো নাকি? ধরতে গেলে বাপ মানে? তোমার চাষির জ্বালাই তোমার বরণ দশা। তোমার মার দায়িত্ব আমি কবে নিলাম? চাচা, আমার বাপ মাই কইছে মুরব্বীরা সবাই এলো বাপের সমতুল্য, তাই কইলাম আর কি। আহারে, কি সুন্দর ভদ্র বলা না কথা গো। মনে কি আবার লস করে আইলা? চাচা, ভালো একটা কথা মনে করছেন। তাই নাকি? আমি নিয়ত করছি আপনার রোজে পাঠামু, যত টাকা লাগে আমি দিব। তাতে একটা সবের কাম হইলো। তেল তুল যাই মারো মজু, দয়া করে আমার বাড়ির আশেপাশে যাবা না। আর যদি আমার বাড়ির আশেপাশে তোমার একবার পাই, ঠ্যাং দেয় কিন্তু বাইর যাবা না। আর অজে আমারও না বাড়ায়, তোমার বাইরে বাড়াও গা। তোমার ভাই কি থাই? শালার এই লোকটা বা সামার খেয়ে, আরে এবার একটা সামারের ঘরে আবার একটা পুরি নালামে আল্লাহ কি বেগরে দিল, আল্লাহ ভালো জানে। उठाइए ना, उठाइए ना। হ্যালো, আসসালামু আলাইকুম। কেরা কইতেছুন? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার স্বপ্নের রানী কইতাছি, চিনো নাই? না তো, এখনো তো চিনাহারি নাই। বলেন কি? আর আমার তো কোনো রানী রানী নাই। তাই নাকি? ও, আমি বুঝি তাইলে তোমার কেউ না। কতদিন থেকে তোমার সাথে কথা করার চেষ্টা করতেছি। আমার তুমি চিনো নাই? আমি সাথী। হাই হাই সাথী, তুমি আমারে কল দিছো? এটা তুমি বিশ্বাসই করবার পাইতেছি না, এটা কি সত্যি? কে মজু ভাই, আমি কি তোমার কল দিবার পারি না? ভালোবাসার লোকেরা কল দিলে ক্ষতি কি? ভালোবাসার মানুষ মানে এমনি কি কও? তুমি কি আমারে ভালোবাসো? ফোনে এত উত্তর দিবার পারমু না। হে যদি উত্তর জানবার চাই, তাহলে 10 মিনিট পরে যেন নদীর ঘাটে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পাল্লা, এটা আমার তুমি কি শুনাইলে? আমার পাখি দেখি আমার কাছে হেলকে বেরিয়েছে, আমি যাই না কে? আমি দেরি করতেছি কে? ও বাবা, এত তাড়াতাড়ি আয়া পড়ছো মজু ভাই। আমি তো মনে করছি তুমি আইবাই না। বলেন কি? আমনা মানে এটা তুমি ভাবলা কি বাকি রে? তুমি আমারে আবার কইছো আমি না আইয়া থাকবার পারি, আরো আগে ডাকলা নাকি? তাই নাকি? আরো আগেই তো আইতে কইছিলাম, কিন্তু আপনি নাকি কইছেন আমারে আপনার পছন্দ হয় না। কে মজু ভাই, আমি কি দেখতে এতটাই খারাপ? হাই হাই সাথী, তোমার এই ঠাড়া পরে না মিশা কথাটা কেরা কইলো? আমি কতদিন ধরে অপেক্ষা করতেছি তোমার হাতে কথা কবার নিগে, তোমার সাথে কথা কবার নিগে, তোমার ফোন নাম্বার নিবার নিগে সাজুরে কত হাতে পাই ধরছি। বলেন কি? আমার বিশ্বাস হয় না মজু ভাই। সেই কবেই তো সাজু ভাইরে আমার নাম্বার দেয়া রাখছি আপনারে দেওয়ার লেগা, কিন্তু আপনি নাকি কইছেন আপনার আমারে পছন্দই হয় না। কি কোনো কথা? খুদার কসম করে কইলাম সাথী, আমারে সাজু এই কথা কোনোদিনই কয় নাই। তাই নাকি? আরো তোমার নাম্বার আমারে আয়না দিব কইয়া ওই শালে দাঁড়াই বেড়ে আমার কাছ থেকে মেলা টাকা পয়সা খাইছে। বিশ্বাস করো মজু ভাই, তোমার লগে কথা কল লাগে আমি কবে থেকে অপেক্ষা করতেছি, তাই তো আমি নিজেই তোমারে কল দিছি। শালার সাজু, তোরে খেলে আমি পাইয়া নই, তুই আমার ভালোবাসার দুশ্মনী করস তাই না? আজকে তো খবর আছে। না মজু ভাই, তুমি আমারে কথা দাও, তুমি সাজু ভাইরে কিছু কবা না। আমি চাই না আমাকে ভালোবাসার মধ্যে কোনো মানুষ শত্রু হোক। তাই নাকি? আমাকে জনম জনমের ভালোবাসা কেউ আটকাইতে পারবো না। মজু ভাই, আমরা ঠিকই প্রমাণ করমু সত্যিকারের ভালোবাসা শত্রুমি করে কেউ কোনোদিন আটকাইতে পারে না। ঠিক আছে সাথী, আমি তোমারে কথা দিলাম আমি ওরে কিচ্ছুই কমো না, কিন্তু ওরে আমি একটা টাকা পয়সা দিয়ে কোনোদিন উপকার করবো না। শালা বেঈমান জানি কোরআনকার। ঠিক আছে মজু ভাই,
তোমার কথা শুনে আমি খুব খুশি হইলাম। তবে একটা কথা, তুমি ওর উপকার না করো, আমার একটা উপকার করবা। এটা তুমি কি বা কথা কইলা সাথী? উপকার করবে না মানে? তুমি আমারে এত ভালোবাসো, আমি তোমার উপকার না কইরা থাকবার পারি? দরকার বলে বাপের জমি বেচমু, তোমার জন্য কি করো লাগবে সেটা কও। বেশি কিছু না মজু ভাই, আসলে কি আমার এই ফোনের ক্যামেরাটা বেশি ভালো না। নতুন একটা ফোন থাকলে রাইতে আমি তোমার সাথে ভিডিও কলে কথা কইতে পারতাম। এটা কোনো বিষয় হলো সাথী? আমি তো মনে করছিলাম তুমি আমার কলিজাটা দেখ পারছাবা, বুকটা ফাড়ে এখন আমি তোমার কলিজাটা দেখাই দিতাম। মোবাইল তো সামান্য বিষয়, কবে লাগবে সেটা কও। আমি জানতাম মজু ভাই তুমি আমারে মেলা ভালোবাসো, কিন্তু ওই সাজু ভাই আমারে কি কইছে জানো? কইছে তোমার নাকি 10 টাকাও খরচ করার মুরত নাই। এই সাথী, এই তুমি ওই বেমানটার কথা দয়া করে আমার সামনে তুলবা না, আর আমি সহ্যই করবার পারতেছি না। খালি তুমি না কলা দিকে আমি কিছু কইলাম না, নলে ওরা আজকে আমি খাইয়া হলাইতাম। আমি জানি তুমি আমার লাগা সব পারবা, কিন্তু একটা মোবাইলে তো মেলা দাম। আচ্ছা, তুমি কি কিনে দিতে পারবা? দাম নিয়ে তোমার একদম চিন্তা করো লাগবে না, তুমি বাড়িতে যাও, আমি রাইতে মোবাইল কিনে নিয়ে তোমার বাড়িতে নিয়ে দিয়াম। তাই নাকি? তুই যে আমার ভালোবাসার মুখ দেখারি আয়না। আমি গেলাম তাহলে মজু ভাই, টাটা। আচ্ছা শোনা, যাও দেখে শোনা যাও, ঠিক আছে, পায়ে জানি ব্যথা না লাগে। টাটা মজু ভাই, টাটা। শালার বেইমান সাজু, তোর খবর আমি নিতাম, খালি আমার সোনার সান পিতলের গুগুন না করলো দেখে, নইলে তোর কপালে দুঃখ আসাল। তাই নাকি? শালার বেইমান জানি কোনকার। কোন শালায় রে বিরক্ত করে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই সাজু, তুই আবার শেষরা কুত্তা লাগাল এই বাড়ির মধ্যে ফুসকি বাসকি বারসকে, তো সমস্যা কি? না মানে চাচা, আপনারে খুঁজতাছি। তাই নাকি? আমারে খুঁজতে পারছ মানে? তুই আমারে খুঁজতে বাড়ির মধ্যে ডাক দিবি, তুই আবার রাস্তার মধ্যে খাড়িয়ে কুত্তা লাগাল ছোট করতাছস কে? আসলে চাচা, আপনি বাইতে আছেন কিনা না আছেন তা তো আর জানি না, আর যেহেতু আপনার একটা বিয়ের বয়সে মেয়ে আছে, তাই বাইতে হান্দাই নেই। তাই নাকি? একবারে মুখ কার খেদুল মনে হয়ে গেছে। আগলা ভাব ধরিস না সাজু, তখন কিন্তু আমি বালা ফিরেছি নি। এই তুই আর মজু সুযোগ পাইলেই যে ভাসকি বুসকি মারস, ওটা কিন্তু আমি জানি। ভদ্রলোকে নাকা হরেন দিকে আর জানি আমার বাড়ির সামনে তো করে না দেখি, এই যে কয়ে দিলাম। শালার চাচাই তো খারাপ হমান গুলো রে। তাই নাকি? আর চাচা এটা কি কইলো? মজু কি তাহলে সাথে বিরক্ত করে? এই জন্যই তো ওরে আমি পাই না গো, আর ও আমার কল ধরে না। শালার মজু, তোরে যদি সামনে পাই শ্মশান নলকা পিস পিস করে কাটমু, তোরা খালি পায় নই। কি কবে একটু তাড়াতাড়ি কও, এত জরুরি ডাকলা কেন? আব্বা আবার বাড়িতে, আমার না পাইলে আবার ডাকাটা কি করবো? কি ব্যাপার সাথে? মজু যে তোমার বিরক্ত করে, তুমি তো আমার আগে কও নাই। আরে কও, বিরক্ত করে না তো, সেদিন কলেজে যাওয়ার সময় দেখা হয়েছিল, তাই ভালো মন্দ জিজ্ঞেস করলে এইটুকি। আর কিছু কয় নাই? সত্যি করে কও কইলাম সাথী। কইছে, তবে সেটা তোমার শোনার দরকার নাই। দরকার নাই মানে? 100 বার ফোনার দরকার আছে। তাই নাকি? আমার ময়না রে, ওই শালাই কি কইলো এটা আমার ফোনার দরকার নাই মানে? তুমি কও আগে ও কি কইছে। তেমন কিছু না গো, শুধু কইলো তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার পায়ে নুপুর নাই, তোমার পায়ের মাপটা দিও, তোমার একজোড়া নুপুর আমি বানায় দেইরো। অসম্ভব কিছু সাথী, তোমার পায়ের মা প্রতি বানার কাছে আর নুবুর নিবা না তুমি। আমি কি মরে গেছি গা? আমি থাকতে তুমি ওর কাছে নুবুর নিবাগে? আর ভালো কি তুমি আমারে বাসো না ওই শালারে বাসো? আরে পাগল, ভালো তো আমি তোমারই বাসি। তাই নাকি? আর তুমি দিবা কেমনে? তুমি তো আর কামাই করো না। আর মজু ভাই হইলো বড় ভাইয়ের মতো আমার, উনি বড় ভাই হিসেবে দিতে চাইছে, নেই। ও শোনা, একটু শোনো, ভাই হিসাবে কি আর বাপ হিসাবে কি, ওর জিনিস তুমি দয়া করে নিবা না। আমি দরকার বললে চুরি করে কালকে দিনের ভিতরে তোমার নুপুর দিব। হাই হাই শোনা, আব্বা আমারে ডাকতেছে, আমি যাইগা, তুমিও যাও। আচ্ছা শোনা,
যাও, তবে দয়া করে ওর নুপুর তুমি নিও না। আমি কালকে দিনের মধ্যে তোমার নুপুর আমি ব্যবস্থা করতেছি। সত্যি সত্যি? তাইলে আমি যাই যাও। যাই। দেখা যাও। আচ্ছা। শালার মজু, তুই কত টাকার মালিক হইছস এটা আমার দেহার আছে। তুই আমার সোনার চান পেতলা গুগু কত যতন করে রাখছি, তারে তুই নুপুর দিবেন না চাইছস? নুপুর দিব শালা তোর খালি তোর পায়া নই শালা। এই মজু, এই তুই আমার সাথে নুপুর বানাই দিবার চাইছস? তোর সাহস দেখে পাচ্ছি না, তোর এত বড় সাহস দিতে গেরা। এই সাজু, তোর সাথী মানে কাশু চাচা কি সাথী তোর নামে লিখে দিছে নাকি? আর সেদিন তো সাথী তোর নামে আমার কাছে বিচার দিল, তুই বলে সাথীরে বিরক্ত করস? আমি ওরে বিরক্ত করি না তুই ওরে বিরক্ত করস? এই মজু, সাথী আমারে কয় নাই, আর তুই তো মজু সাথীর কাছে আমার নামে বদনাম করছস। আমার বালের ঠেকা তোর নামে বদনাম করবার যামু? আমার আর সাথীর ভালোবাসার মাঝে কোনো চোর বাটনারের টাইম নাই, বুঝছ নাই? এই মজু, কথাবার্তা ঠিক মতো কোশ কইলাম। ও তোরে ভালোবাসে মানে জন্মের পর থেকে ও আমারে ভালোবাসে। ওর যখন যা লাগে আমার কাছে কয়, আমি আইনা দেই। আর তুই তো নিজে থেকে ওরে নুপুর বানাই দিবেন না চাইছস। আচ্ছা, তাহলে বুঝ সাথী কারে ভালোবাসে। এই সাজু, নুপুর বানায় দিবার চাইছি মানে আমি অলরেডি নুপুর বানায় কালকে রাইতে নিজের আদে পড়াইতে থুইছি। এই মজু, কি কইলি তুই রে? তুই তাহলে রাইতে রাইতে যায় হেরে ওরে বিরক্ত করে দছস? কি করে? এজন্য তো সকালবেলা ওর চোখ দুটো ফোলা ফোলা দেখলাম, সারা রাত আমার দিকে কান দিছে। বলেন কি মজু, তুই আমার সাথে রে কান দিছস? খাইছিস রে তোর আজকে? কি করে? কি খবর রে? তোর খাইছিস আজকে? ওরে খাইছিস? সাথে কোন দিছস? তুই না সাথে আমার তোর সাথে না। ইয়াল্লা, এটা কি দেখতেছি? এটা সাথী না? ওর বিয়ে হলো কখন? সাজু ভাই কেমন আছো? ও মজু ভাই তুমি কেমন আছো? ও পরিচয় করে দিতে মনে নাই? ও হচ্ছে লাল মিয়া। সেই ছোট্টবেলা থেকে আমরা দুজনরে ভালোবাসি। কাল রাইতে হঠাৎ করে বিদেশ থেকে আইছে তো সময় খুব কম, এর লেগে আজকে বিয়া কইরা আমরা আজকে ঢাকা চলে যাইতাছি। আর শোনো, তোমাকে দাওয়াত দিতে পারি না, দেখে যেন রাগ কইরো না। হ্যাঁ ভাই, আপনাদের কথা আমি অনেক শুনছি। সাথীকে সবসময় আপনারা নিজের আপন বোনের মতো ভালোবাসছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে থাকতে পারি। আচ্ছা মজু ভাই, সাজু ভাই, তাহলে আমরা যাই, আমাকে লেগে দোয়া করো। এই জীবন কিকসা কাটা দিছি রে। ও আল্লাহ, এটা আমি কি দেখলাম? এত জীবন চুরি চামারি করে টাউডামি করে এত কিছু কিনা দিলাম, এত গিফট দিলাম, এটা দেখার জন্য? দোস্ত, এটা কি আমি সত্য দেখতেছি না স্বপ্ন দেখতেছি? দোস্ত, দোস্ত, মজু, এই মজু, এই তোর কিছে? এই মজু, মুলি নাহি দোস্ত? এই দোস্ত, এই মজু, কথা কইছে কে? মুলি নাহি? মরে নাই রে দোস্ত, তবে আজকে মনে আর বাঁচবো না। আমার মায়ের 4 ভরি রূপা, এই রূপা দিয়ে নুপুর বানায় চাল, এই নুপুর চুরি করে না সাথীরে দিছি। আর আজকে এই নুপুর পায়ে দিয়ে আরেকজন বিয়া করে বিদেশ গেল গা। আব্বা যদি এই কথা শুনে আমার বাইক গেলে খুন করবো দোস্ত। আরে দোস্ত, দোস্ত রে, তুই কি করছ? আর না রে জাতি দেখ কি বেইমান রে, কান্দা করছে কি? দুইজন মানুষ, আমি টাউডামি সুরমি করে আই রে, কত কিছু কিনা দিছি। তুই ঘরে যে বিপদে পেয়ে যাই রে, কত কিছু কিনা দিছ। আজকে হেই সারি অন্য কোনো রাত ধরে বিয়া করে গেল গা। এই নারী জাতি তারে যা দে মন থেকে সব কিছু দেয়। আর যদি কেউ কিছু না দেয়, এরা মিস করে দেয় না রে দোস্ত। এই কি ছিল কপালে?